আগামীকাল রাতেও চ্যাম্পিয়ন্স লিগের ঠাসা দুটো ম্যাচ রয়েছে, যেই ম্যাচগুলোতে প্লেয়ারদের সাথে আমি নজরটা আসলে ডাগ আউটেও রাখতে চাই, কারণ তার একটাই মুখোমুখি হচ্ছেন পিএসজি এবং অ্যাস্টন ভিলা, অর্থাৎ লুইস এনরিকে ভার্সেস উনাই এমেরি। পিএসজি তো এইবারের পুরো চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে হয় মোস্ট ফেভারিট টিমগুলোর মধ্যে একটা, এবং তারাই ঘরের মাঠে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলাকে। লিগ চ্যাম্পিয়ন পিএসজি, তাদের সামনে একটা কুপ দে ফ্রান্সেরও ফাইনাল রয়েছে, তারাও আসলে অলরেডি একটা লিগ জিতে গেছে, সো তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ফিক্সচার। মাঝখানে কোনো ম্যাচও সম্ভবত নেই অ্যাস্টন ভিলার সঙ্গে এই দুই লেগের মাঝখানে। আপনি এটাকে বলতে পারেন বেসিক্যালি লুই এনরিকে এবং উনাই এমেরির আরেকটা ব্যাটল, যেটা আসলে যদি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ আমরা চিন্তা করি, লাস্ট ব্যাটলটা কি হয়েছিল সবারই মনে থাকার কথা। সেখানে একটা লা রেমন্তাদা রচনা হয়েছিল যখন লুই এনরিকে বার্সেলোনার কোচ ছিলেন, উনাই এমেরি ছিলেন পিএসজির কোচ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এত বছর পর আবার চ্যাম্পিয়ন্স লিগের স্টেজ এরকম দেখা হচ্ছে, যেখানে মানে আপনি অ্যাস্টন ভিলাকে বলতে পারেন যে এই অ্যাস্টন ভিলা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর পর থেকে মোটামুটি একটা রিভাইটালাইজড জায়গায় চলে এসছে। মার্কাস রাশফোর্ড এবং আসেনসিও মিলে যা করে দেখাচ্ছেন, যেখানে আসেনসিও আবার লোনের প্লেয়ার, যিনি পিএসজি থেকে লোনে অ্যাস্টন ভিলা এসেছেন, অনেকভাবে আসলে গল্পটা বলা যায়। এবং লুই এনরিকের এই পিএসজিকে এখন ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং অপটা সুপার কম্পিউটার বলছে যে এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সবচেয়ে বেশি ভালো মানে ফর্মিডেবল অপোনেন্ট হচ্ছে জেতার জন্য কন্টেন্ডার বার্সেলোনা, তারপরেই ধরা হচ্ছে পিএসজিকে, তারপর ধরা হচ্ছে আর্সেনালকে। অর্থাৎ এটা মানে সুপার কম্পিউটারের হিসাব ভুল হতেই পারে, কিন্তু তারপরও পিএসজি যে জায়গায় আছে, পিএসজি একটা শক্ত প্রতিপক্ষ, তবে অ্যাস্টন ভিলা ছেড়ে কথা বলবে না। এক্স্যাক্টলি, এবং পিএসজি সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে ওসমান দেমবেলে। তিনি যেভাবে নিজেকে ফর্ম করেছেন এবং তার সাথে খিসা খাভরাশকেলিয়া রয়েছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, বারকোলাকে হয়তো শুরু করানো হবে, তার হাতের অপশনও কিন্তু দুও রয়েছেন সেখানে, এবং মিডফিল্ডেও তো হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড এবারে চ্যাম্পিয়ন্স লিগে। খালি একটাই মিসিং রয়েছে আজকের ম্যাচটায়, সাসপেনশনের কারণে মার্কিনিওস, তিনি আজকের ম্যাচটা আসলে খেলতে পারছেন না পিএসজির হয়ে। ক্যাপ্টেন কে মিস করবে তারা ডেফিনেটলি, কারণ সেই ডিফেন্ডিংয়ে, বক্স ডিফেন্ডিংয়ের জায়গায় মার্কিনিউসের রোলটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একই সঙ্গে যখন আপনি চিন্তা করবেন যে অ্যাস্টন ভিলা আর ইন ফর্ম টিম, এই মুহূর্তে আসেনসিও, রাশফোর্ড, ডনিয়েল মালেন তিনজনই ক্লিক করেছেন, এবং একই সঙ্গে মর্গান রজার্সের কথা আলাদা করে বলতেই হচ্ছে। হি ইজ বিন ইন ফর্ম, এবং তাকে আসলে অ্যাস্টন ভিলা ধরে রাখা যাবে কতটুকু সেটা নিয়ে আসলে কথা রয়েছে। এবং একটা জিনিস না বললেই না, যে এনরিকে এবং এমেরি কিন্তু আসলে খুব কমন এনিমি বলা যেতে পারে। তাদের একটা হেড টু হেড রেকর্ড কিন্তু রয়েছে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে মিলে, যেখানে লুই এনরিকে আসলে উনাই এমেরিকে কিছুটা অনেকটাই এগিয়ে আছেন। 7টা ম্যাচ জয় রয়েছে উনাই এমেরির এগেইনস্টে, তার সেভিয়া এবং তার পিএসজির এগেইনস্টে অন্যদিকে একটা করে ম্যাচ আসলে ড্র হয়েছে। কিন্তু এই ব্যাটলে বলাটা একটু মুশকিল, তবে পিএসজিকে আপনাদের হয়তো এগিয়ে রাখবেন। পিএসজি যেহেতু ঘরের মাঠে খেলা ফার্স্ট লেগটা, সেক্ষেত্রে আমি পিএসজিকে আসলে এই ম্যাচটাই এগিয়ে রাখতে চাই, আর বাকি তো দেখাই যাক আগামীকাল রাতে কি হয়। একই সাথে একই সময় অন্য আরেকটা ম্যাচ রয়েছে, যেই ম্যাচটাকে বলা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন, বার্সেলোনা ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। যেই ম্যাচটা শুরু বার্সেলোনার ঘরের মাঠে রাত 1টায়। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, বরুসিয়া ডর্টমুন্ডের কোচ নিকো কোভাক, যে নিকো কোভাকের আন্ডারে হ্যান্সি ফ্লিক একটা সময় বায়ার্ন মিউনিকে ছিলেন, এবং তিনি চলে যাওয়ার পর সেই বায়ার্ন মিউনিকের দায়িত্বটা নিয়েছিলেন হ্যান্সি ফ্লিকে। ইনফ্যাক্ট হ্যান্সি ফ্লিকের যে ভাই রয়েছে তনিতা ফ্লিক, তিনি আবার বরুসিয়া ডর্টমুন্ড অর্থাৎ নিকো কোভাকের সাথে ওই আমলেও ছিলেন, এখনো তিনি বরুসিয়া ডর্টমুন্ডে নিকো কোভাকের আন্ডারে রয়েছেন। সেই হিসেবে বলছেন ফ্যামিলি রিইউনিয়ন হলেও সেখানে কোনো কুশল বিনিময়ের কোনো কাণ্ডই ঘটবে না। বরং যদি আপনি রাফিনিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, রাফিনিয়া একটু মেজাজ হারাচ্ছেন বলে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। রাফিনিয়াকে একটু ঠান্ডা মাথায় আসলে এই ম্যাচটাকে ন্যাভিগেট করতে হবে। তবে বরুসিয়া ডর্টমুন্ডকে ফেস করার রেকর্ডটা এই মৌসুমে, যেহেতু তার অলরেডি গ্রুপ পর্বে ফেস করে ফেলেছে 3-2 গোলে, সিগন্যাল ইদুনাতে জিতে এসছে, তাই বার্সেলোনাকে একটু, যেহেতু ঘরের মাঠেই খেলা হচ্ছে, বার্সেলোনাকে হয়তো একটু আপনি এগিয়ে রাখতে চাইবেন। ফেরান তরেস স্পেসিফিকলি ইজ ইন ফর্ম। এখন আপনি ফেরান তরেসকে হয়তো শুরু করানোর জায়গাটা পাবেন না, কারণ লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো সবাই ফিট আছেন, রাফিনিয়া ফিট আছেন, লেভানডস্কি ফিট আছেন। লেভানডস্কিকে আপনি আলাদা করে নজর রাখতে চাইবেন। রাফিনিয়া এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের হাইয়েস্ট গোল স্কোরার, লেভানডস্কি তার ঠিক পেছনেই আছেন। সো আপনি এক্সপেক্ট করবেন বার্সেলোনাকে, যারাও একটা ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে, তাদেরকে একটু এগিয়ে রাখতে, কারণ বরুসিয়া ডর্টমুন্ডের অবস্থা খুব একটা আসলে ভালো না। চ্যাম্পিয়ন্স লিগ পরবর্তী রাউন্ডে মানে পরবর্তী মৌসুমে কোয়ালিফাই করার জায়গা তো আসলে বরুসিয়া ডর্টমুন্ড নাই। এই জায়গায় তো হচ্ছে কি আপনার ব্যাটেলটা তো হবে গোল স্কোরিং এর দিক থেকেও। একদিকে হচ্ছে গিউরাসি রয়েছেন, তার হচ্ছে সবচেয়ে বেশি গোল রয়েছে 10টা, লেভানডস্কি তারও গোল রয়েছে 10টা। এই জায়গায় আসলে ব্যাটেলটা হবে, এবং লেভানডস্কি তো আপনার একটা সময় বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছেন, এরপর বায়ার্ন মিউনিকে যখন গিয়েছেন তখনও তার আসলে ফেভারিট
অপোনেন্ট ছিল এই বরুসিয়া ডর্টমুন্ডে। সুতরাং দেখা যাক এই ম্যাচটাতে কি রোলটা তিনি প্লে করতে পারেন কিনা। এই দুটো ম্যাচ নিয়ে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন। রিফাত মাসুদ একটা বেশ দুর্দান্ত প্রিভিউ করবে, সেই প্রিভিউটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এটা নিয়ে আসলে কথা বলার অনেক সুযোগ থাকবে। এক্স্যাক্টলি, এবং এই ম্যাচের প্রেডিকশন যেটা আমার বার্সেলোনা ঘরের মাঠে খেলা, বার্সেলোনাকে আমি এগিয়ে রাখছি এবং ওদিকে পিএসজি কে। এক্স্যাক্টলি, দেখা যাক আসলে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.